गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुरेव महेश्वर श्री गुरु परम ब्रह्म तस्मै श्री गुरुदेवाय नमो। गौरवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमो। सच्चिदानंद रूपाय विश्वत्पदाधिहेतावे तापत्राय विनाशाय श्रीकृष्णाय वयं नमो। ভগবান দ্বারকার রাজা ছিলেন। একদিন ইন্দ্র এসেছিল, এসে বলছে নরকাসুর, এই নরকাসুরের আরেক নাম ছিল ভৌমাসুর। এই ভৌমাসুর 16,000 কন্যাকে হরণ করে নিয়ে গেছে। তার ভিতর কিছু দেবকন্যা ছিল, কিছু রাজকন্যা ছিল। হে ভগবান, তুমি এদের উদ্ধার করো। তখন কৃষ্ণর প্রিয় পত্নী সত্যভামাকে সঙ্গে নিয়ে রওনা দিলেন যে প্রাগজ্যোতিষপুরে। প্রাগজ্যোতিষপুরের রাজা ছিলেন ভৌমাসুর। সেখানে এমনভাবে বেষ্টন করে রেখেছে যে কেউ সেখানে প্রবেশ করতে পারবে না। অগ্নি দ্বারা, বায়ু দ্বারা এমনভাবে বেষ্টন করে রেখেছে, জল দিয়ে অনেকভাবে বেষ্টন করে রেখেছে, সেখানে কেউ যেতে পারছে না। ভগবান সেখানে যে চক্র দিয়ে ছিন্ন ভিন্ন করে দিলেন, পদাঘাত করে ছিন্ন ভিন্ন করে দিয়ে সেই প্রাগজ্যোতিষপুরে ঢুকলেন। ঢুকলে সৈন্য সামন্তরা এসে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে লাগলো। একে একে সবাই মারা যায়। তখন ভৌমাসুর মূর নামক দৈত্যকে পাঠিয়েছিল। এই মূর দৈত্যের 5টা মাথা ছিল, তাকেও বধ করলেন। তারপর এই নরকাসুর, তাকেই বধ করলেন। বধ করে অন্তঃপুরে ঢুকেছেন। ঢুকে 16,000 কন্যাকে কারাগারে বন্দি করে রেখেছেন। নির্দিষ্ট সময়ে তাদের বিয়ে করবেন। তখন ভৌমাসুর যে নিহত হয়ে গেছে, কৃষ্ণ যে গেছেন, গেলে কন্যাগুলো কৃষ্ণকে দেখে প্রণাম করছেন আর বলছেন, ভগবান আপনি আমাদের উদ্ধার করেছেন, আমাদের কত সৌভাগ্য। আর তারা মনে মনে কৃষ্ণকে স্বামী বলে পেতে চেয়েছে। কৃষ্ণ উদ্ধার করে বলছে, তোমরা তাহলে যার যার পিত্রালয়ে ফিরে যাও। কন্যারা বলল, দেখেন আমাদের কেউ আর ঘরে নেবে না। আমরা যদি যাই পিত্রালয়ে সম্মান পাব না, সেখানে থাকতে হবে খুব হীন মন নিয়ে। কিন্তু আমরা আর ফিরে যাব না, আমরা আপনার সঙ্গে যাব। কৃষ্ণ বললেন, তাহলে কোথায় যাবে? দ্বারকায়? বলে কি হ্যাঁ। এবার কৃষ্ণ তাদের দ্বারকায় পাঠিয়ে দিলেন। দ্বারকায় পাঠিয়ে দিয়ে যেই দাঁড়িয়েছেন, তখন পৃথিবী এসেছে। পৃথিবী এসে বলছেন, আমি আপনারই অপেক্ষায় ছিলাম। এই যে ভৌমাসুর আপনার পুত্র, যখন আপনি বরাহ হয়ে দন্তের উপর পৃথিবীকে ধারণ করে উপরে এনেছিলেন সেই রসাতল থেকে, রসাতল থেকে পৃথিবীকে আনতে গেলে হিরণ্যকশিপুরের ভাই হিরণ্যক্ষ বাধা দিয়েছিল। তাকে বধ করে
পৃথিবীকে উপরে এনে এই বরাহরূপী শূকর পদাঘাত করে পৃথিবীকে স্থাপন করে দিলেন। আর তারপর মনু আর শতরূপা সংসার শুরু করেছিল। তখন পৃথিবীকেই স্পর্শ করেছিল বলে পৃথিবী গর্ভবতী হয়েছিল, ভগবানের একটু স্পর্শ লেগে। আর সেই সন্তান হচ্ছে এই নরকাসুর, যাকে ভৌমাসুর বলি। আমি তো অপেক্ষায় ছিলাম আপনি একে কবে উদ্ধার করবেন। ভৌমাসুর অনেক অন্যায় করেছে, বরুণের ছত্র কেড়ে নিয়েছে, মাতা অদিতির কুণ্ডল অপহরণ করেছিল, মরু পর্বতের মণি পর্বত নামক দেবতাদের স্থান অধিকার করে নিয়েছিল, আর দেবতাদের কন্যা অপহরণ করেছে, আর রাজাদের কন্যা অপহরণ করে এই 16,000 কন্যা অপহরণ করে রেখে দিয়েছে। তার একটা কোটা আছে, সেই কোটাটা পুড়ে গেলে তারপর তাদের বিয়ে করবেন। আরও অত্যাচার তার বাকি ছিল, যে আরও কন্যা ধরে আনবো, এনে এনে আমি আটকিয়ে রাখবো, তারপর তাদের বিয়ে করব। কিন্তু ইন্দ্র ঐরাবতে চড়ে ভগবানকে যে বলে দিয়েছিলেন বলে ভগবান সত্যভামাকে সঙ্গে নিয়ে এসে কন্যাদের উদ্ধার করার জন্য আর অন্যায় করতে পারলেন না ভৌমাসুর। পৃথিবী মাতা বললেন, তোমার সন্তান, তুমি তাকে ক্ষমা করো, সে তো অনেক অন্যায় করেছে। অনেক স্তুতি করলেন, স্তব-স্তুতি করলে ভগবান খুশি হলেন। এবার কৃষ্ণ আর সত্যভামা গেলেন অমরাবতীতে, যেখানে স্বর্গের রাজা ইন্দ্রের রাজধানী। ইন্দ্র দেখে কৃষ্ণকে সমাদর করলেন। কৃষ্ণ যেই গেছেন, সত্যভামাও দেখছেন স্বর্গে এত সুন্দর পারিজাত ফুল আছে। তখন বলছেন সত্যভামা, হে প্রভু, আমাকে তুমি পারিজাত নিয়ে দেবে। এই পারিজাত গাছ নিয়ে আমি দ্বারকায় লাগাবো। কৃষ্ণ ইন্দ্রকে বললেন, তাহলে এই পারিজাত গাছ আমি নিয়ে যাই, দ্বারকায় লাগাই। তখন বললেন, না না, তা তো হবে না। তখন ইন্দ্রের সঙ্গে অন্যান্য দেবতাদের সঙ্গে ভগবানের যুদ্ধ হলো। যুদ্ধে ভগবান জয়ী হয়ে যাচ্ছে না, যুদ্ধ দেখছেন ইন্দ্রের পত্নী ইন্দ্রাণী আর কৃষ্ণের পত্নী সত্যভামা। ইন্দ্রের পত্নী বললেন, ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করো কৃষ্ণর দিকে। যেই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছেন, তখন কৃষ্ণের যে বাহন ছিল গরুর এসে ডানা দিয়ে বাড়ি দিয়েছে ব্রহ্মাস্ত্রে। ব্রহ্মাস্ত্র এসে কৃষ্ণের চরণের কাছে পড়েছে। যখন অস্ত্রগুলো শেষ হয়ে গেছে, তখন ইন্দ্র এসে ভগবানের কাছে ক্ষমা চেয়েছেন। তখন বলছেন, আপনারই সব, আপনি নিয়ে যান এখান থেকে। তখন পারিজাত গাছ এনে দ্বারকায় সত্যভামার ঘরের কাছে লাগিয়ে দিয়েছিলেন। আর দ্বারকায় ফিরে আসার পর এই কন্যাগুলো ভগবানকে বিয়ে করতে চেয়েছিল, যে আমরা আর কোথায় যাব। তখন সেই 16,000 বিবাহ মণ্ডপ আলাদা আলাদাভাবে তৈরি করলেন, আর সেখানে আলাদা আলাদাভাবে 16,000 কন্যার সঙ্গে 16,000 কৃষ্ণের বিয়ে হলো।
প্রতি চালনা তলায় একজন কৃষ্ণ আর একজন কন্যা। এভাবে 16,000 কন্যার সঙ্গে বিয়ে হলো। আর কৃষ্ণর ছিল 8 জন পাটরানী, রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী সহ আরও 5 জন আছে, তাদের নাম এখন আর বলছি না। এভাবে বিয়ে করলেন আর সবার জন্য আলাদা আলাদা ঘর নির্মাণ করলেন, প্রতি ঘরে এক একজন কৃষ্ণ। যখন ভগবান যে ঘরে যেতেন তার স্ত্রীরা তাকে পুজো করতেন, অর্ঘ্য দিতেন, সেবা দিতেন, সমস্ত কাজ বাকি রেখে। আর এই 16,000 রমণীর ঘরে দাসী দিয়েছিলেন ভগবান। দাসীরা কাজ করত, কিন্তু ভগবানের সেবা করার জন্য কোনো দাসী রাখত না তারা। তখন তার স্ত্রীরা নিজেরাই ভগবানের সেবা করত। এভাবে ভগবান এই যে বিয়ে করেছেন, ওনার কিন্তু নিজের ইচ্ছায় করেননি। কেউ ভগবানকে ভুল বুঝবেন না। তিনি এক থেকে অদ্বিতীয়। সাধারণ মানুষ যদি একটার থেকে দুটো বিয়ে করে তা সে এক ঘরে থাকতে পারে। আর কৃষ্ণ 16,000 বিয়ে করেও 16,000 ঘরে ছিলেন একই সময়ে। সেই হচ্ছেন ভগবান, যে ওই কন্যাদের উদ্ধার করলেন। এভাবে ভগবান আমাদের অনেকবার বিপদে পড়লে সাহায্য করেছেন। মনুষ্য রূপ ধারণ করে এসে ভগবান এভাবেই আমাদের উদ্ধার করে গেলেন। এটা ছিল দাপর যুগের কথা। দাপর যুগে রাধা কৃষ্ণ এক আত্মা, 2 দেহধারী, অনন্য বিলাসে রস আস্বাদন করি। রাধা কৃষ্ণের এক আত্মা, কিন্তু 2 দেহ ধারণ করে এসেছিলেন। সেই দাপর যুগে এই নরকাসুর এরকম জঘন্য কাজ করেছিলেন। তাই ভগবানকে আমরা কখনো ভুল বুঝব না। আমরা যতবার জন্মগ্রহণ করেছি, ভগবানই আমাদের পিতা। পৃথিবীতে পুরুষ বলতে একজনকেই বোঝায়, সে হচ্ছে এই ভগবানকে। আমরা যদি বলি এই যে পুরুষ, ভগবান নিজেই বলেছেন আমি একাই পুরুষ এই পৃথিবীতে, আর সব প্রকৃতি।